পুজোতে আনন্দ, ঘুরে বেড়ানো, এইসব সবাই ভালোবাসে। সবারই আনন্দ আছে, এটা আমরা জানি। তো এই আনন্দের মাঝে আমরা যদি একটু বয়স্ক মানুষদের নিয়ে যদি একটু আনন্দ করি, আমাদের মাঝে তাদেরকেও নিয়ে আমরা যদি বলি, তাদেরকেও যদি আমরা গুরুত্ব দিই, তো কেমন হয়? প্রায় প্রতিটি বাড়িতে বলবো না, এখনো অনেক বাড়ি আছে যেখানে বয়স্ক মানুষদের যথেষ্ট সমাদরে রাখা হয়। তো এই কথাটা কেন বলছি, এর পেছনেও কিছু কথা আছে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো আমার যেখানে মতামত, তো এইটুকু আমি বলবো যে আমরা এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, প্রত্যেকটা বাড়িতেই এখন নিউক্লিয়ার ফ্যামিলি। তো এই নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে আমরা যদি একটু যদি আমরা বয়স্কদের একটু গুরুত্ব দিয়ে তাদেরকে নিয়ে, আমাদের ছেলে মেয়ে, তাদের সাথে একসাথে শেয়ার করে সব কিছু, মাঝে মধ্যে যদি আমরা একটু তাদেরও আনন্দ দিই, কেমন হয়? জিনিসটা ভালো হয় না? আপনাদের কি মতামত? এরকমই একদিন ট্রেনে এক ভদ্রলোক যাচ্ছিলেন। এই বয়স ধরুন 65-70। তো উনি যাচ্ছিলেন, উনি ফোন করলেন একজনকে। তো ওপাশ থেকে ফোনে কি হলো না হলো সেটা তো আর বুঝতে পারা গেল না। তো ওপাশ থেকে ফোনটা আসার পর উনি হঠাৎ করেই দেখলাম ফোনটা রেখে দিয়ে উনি কান্নাকাটি শুরু করলেন। নিজেই চোখ মুছছিলেন, তো বসে রয়ে গেলেন হঠাৎ করে। কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করা হলো, আপনার চোখে জল, আপনি কাঁদছেন কেন? তো ভদ্রলোক বললেন, আমি একটু দিল্লি যাচ্ছিলাম, তো বড় খোকাকে ফোন করলাম যে আমি তোর ওখানে যাচ্ছি। তো ছোট ছেলের কাছে থাকার মেয়াদ শেষ, সেই নিয়েই যাচ্ছি। তো তাকে জিজ্ঞেস করা হলো, আপনি একটু খুলে বলুন তো কি ব্যাপার হলো, যদি বলেন, কিছু না মনে করেন। ভদ্রলোক বলল, আমি বলবো, সব বলবো, বলে তিনি চোখের জলটা মুছে চশমাটা পরে নিলেন। তিনি বললেন, শোনো, আমার স্ত্রী অনেক দিন হলো গত হয়েছেন। আমার পরিবারে 2 ছেলে আর 1 মেয়ে, সুখের সংসার। তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, ছেলেদের মানুষ করছি। তো বড় ছেলেকে বললাম যে তুই তাহলে কি করবি? বড় ছেলে বলল যে আমি, বাবা, আমার তো অনেকগুলো টাকার দরকার, আমি রেলের পরীক্ষা দিয়েছি, আমি এটা পড়তে চাই। ছোট ছেলে, সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তার ইচ্ছে। তো আমি দুজনের ইচ্ছেকেই প্রাধান্য দিতে গিয়ে
আমার মেয়েটাকে আমি পড়াতে পারলাম না। মধ্যবিত্তের সংসার, বুঝতেই তো পারছো মা। তো সেই মতো আমি আমার মেয়েকে কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাস করিয়ে আমি তার বিয়ে দিয়ে দিলাম। তো বড় ছেলে রেলে কাজ করে, বিয়েও দিলাম, সুখে শান্তিতে চলছিল। তো বড় ছেলের পোস্টিং হয়ে গেল দিল্লিতে, আর ছোট ছেলে ঝাড়খণ্ডে। তো ওরা, আমার স্ত্রী গত হয়ে যাওয়ার পর ওরা আমাকে ভাগ করে নিল। ছোট ছেলের কাছে 6 মাস, বড় ছেলের কাছে 6 মাস, আর যদি ইচ্ছে হয় তো মেয়ের কাছে মাঝে মাঝে গিয়ে থাকি। মেয়েটা আমার বাবা আইসিডিএসে কাজ করে। তো ছোট ছেলের কাছে মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আমি দিল্লি যাচ্ছিলাম বাবা বড় ছেলের কাছে থাকতে। বড় ছেলেকে ফোন করে বললাম, কিরে বাবা, আমি তোর ওখানে যাচ্ছি। বড় ছেলে কি বলল জানো? বাবা, আমি তো বেড়াতে এসেছি, এখন পুজোর সময় না, ভুলে গেলে? না রে বাবা, তুই তো কিছু বলিসনি আমাকে। তাই আমি তোর ওখানেই যাচ্ছিলাম। তো আমরা তো এখন বাইরে আছি বাবা, আমরা বেড়াতে এসেছি, আমরা নৈনিতালে এসেছি। তো এমন তো অবস্থায় আমি ভাবছি বাবা, আমি কোথায় যাব? আমি কি মেয়ের কাছে চলে যাব? মেয়ের বাড়িতে আবার যদি এতদিন থাকি, সবাই কি বলবে? এখন ভাবছি যে আমি ওদের মানুষ না করে আমার মেয়েটাকে যদি আমি মানুষের মতো মানুষ করতাম। জামাইটার দোকান বাবা, কোনো রকমে তাদের সংসারটা চলে যায়। মেয়ে বলে, দাদাদের কাছে থাকতে হবে না, তুমি আমার কাছেই থাকবে। তো এখন ভাবছি আমি কোথায় যাব? আমি কি মেয়ের কাছে ফিরে যাব? আমার কি করা উচিত? আমি কোথায় যাব? তো এই হচ্ছে ঘটনা। তাকে বললাম, আপনি আপনার মেয়ের কাছেই ফিরে যান, মেয়ের কাছেই থাকুন, আপনার মেয়ের কাছে দেখবেন আপনি ভালো থাকবেন। তো সেটাই বলছিলাম যে আমরা কি একটু আমরা বয়স্কদের বাবা মা যেই থাকুক না কেন, আমরা কি তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের আনন্দ হয় না? আপনারাই বলুন না। কি আমি ভুল বললাম? আসুন, আমরা আমাদের বয়স্ক বাবা মা এদের সাথে নিয়ে আমরা তাদেরকে একটু আনন্দ দিই।